গুড মর্নিং সকলকে। কাশ্মীর সিরিজের আমাদের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এখন সময় হচ্ছে 6টা 25। এখন আমরা অবস্থান করতেছি পাঠানকোট রেলওয়ে স্টেশনে। তো এই রেলওয়ে স্টেশনটি আপনার পাঞ্জাবে পড়েছে। আজকে আমাদের কাশ্মীর সিরিজের তৃতীয় পর্বে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে আমরা জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত যাই। পাঠানকোট স্টেশন ক্রস করে আমরা সামনের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদের ট্রেনটি আজকে সকাল 8টায় আমরা জম্মুতে পৌঁছাবো। এই এপিসোডটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে জম্মু থেকে আপনারা কীভাবে খুব সহজে আপনারা শ্রীনগর যান এবং কী কী মাধ্যমে যাওয়া যায় এবং কস্ট কীরকম এবং কী কী খাবেন, তো সম্পূর্ণ ডিটেলস আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কাশ্মীর ট্যুরের আজকে আমাদের তৃতীয় দিন। তো কলকাতা হতে জম্মু পর্যন্ত 2000 কিলোমিটারের এই 2 রাত 2 দিনের ট্রেন জার্নি শেষ হচ্ছে জম্মুতে পৌঁছে। তো এই পর্যন্ত আমরা কিভাবে আসলাম, তো এই বিষয়ে জানতে আমার চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। এখন হচ্ছে যে সময় 7টা আর আমরা এসে পৌঁছাইলাম কাঠুয়া স্টেশনে। এটা হচ্ছে যে জম্মুর আগে আমাদের লাস্ট স্টেশন। আমরা হয়তো আর ঘন্টাখানিকের মধ্যে আমরা জম্মুতে গিয়ে পৌঁছাবো। তো এখানে হচ্ছে যে প্রতিটা রেলওয়ে স্টেশনে আপনার খাবার পানির সুব্যবস্থা আছে। আমরা সকালে যে বিস্কিট আর চা নিচ্ছি, কারণ তো চা হচ্ছে পার কাপ 10 রুপি আর এই যে বিস্কিট হচ্ছে আপনার 20 রুপি। এটা হচ্ছে কোকোনাট বিস্কিট। তো এখন হচ্ছে গিয়ে সময় সকাল 9টা 10 আর আমরা পৌঁছে গেলাম জম্মু রেলওয়ে স্টেশনে। তো কলকাতা হতে এই জম্মু রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে প্রায় 45 ঘন্টা। তো আমরা এই যে স্টেশন থেকে এখন বের হলাম আর আমাদের এই সামনেই হচ্ছে যে খাবারের দোকানপাট এবং হচ্ছে যে মার্কেট, আর এই বাম পাশে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। তো আমার পিছনে যে দিদিকে দেখতে পাচ্ছেন, তো ওনারা ফ্যামিলি সহ আমরা এই 2 দিন ট্রেনে ছিলাম, একসাথে অনেক গল্প আড্ডা হয়েছে। তো দিদির হাজবেন্ড ইন্ডিয়ান আর্মিতে জব করেন, যার সুবাদে ওনার হাজবেন্ড জম্মুতে ট্রান্সফার হয়েছে এবং ওনারা বিহার থেকে এই জম্মুতে ফ্যামিলি সহ চলে আসছে। তো স্টেশন থেকে বের হয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা সিম নেয়া, কারণ আমরা কলকাতা থেকে যে সিমটা নিয়েছিলাম এই সিমটা আর জম্মুতে এখানে চলবে না কাশ্মীরে। তো কাশ্মীরের জন্য আলাদা সিম কিনতে হবে। তো এই সামনে কয়েকটি দোকান রয়েছে যেখানে সিম পাওয়া যায়। তো আমরা এখন এই দোকানগুলোতে যাব এবং দেখব যে সিমের প্রাইস কিরকম বা প্যাকেজ কি দিচ্ছে ওনারা। তো এখানে আসার পরে ওনারা বলতেছে যে এখানে এয়ারটেল সিম অ্যাভেলেবেল নেই, জিও সিম অ্যাভেলেবেল আছে। জিও সিম নেয়ার জন্য ইন্ডিয়ান আধার কার্ডের প্রয়োজন। আমাদের কাছে তো পাসপোর্ট রয়েছে, তো আমরা এই জিও সিমটা নিতে পারবো না। তো ওনারা বললো যে এখান থেকে এয়ারটেল অফিস 10 মিনিট দূরত্বে। তো আমরা ভাবলাম যে আমাদের হাতে সময় নেই, তো আমরা এখন গাড়িতে উঠে পড়ব। তো আমরা শ্রীনগর পৌঁছে ওইখান থেকে আমরা সিমগুলা কিনবো। তো আমরা সকালের নাস্তা করিনি, তো পাশেই খাবারের দোকান পেয়ে আমরা সকালের নাস্তা করার জন্য চলে আসি। তো এইখানে হচ্ছে যে আমরা ছোলা পাবো, তারপরে হচ্ছে যে আপনার এখানে চাটনি থাকবে, আর হচ্ছে যে 4 পিস হচ্ছে যে রুচি থাকবে এবং 1 পিস হচ্ছে দোসা থাকবে। তো এই পুরো প্যাকেজটা হচ্ছে যে আপনার 50 রুপি করে। তো আমরা সকালে এই 50 রুপিতে নাস্তাটা করে নিলাম। খাবারের টেস্ট মোটামুটি, খুব একটা ভালো নয়, তো আপনারা চাইলে খেতে পারেন। তো সকালের নাস্তা শেষে আমরা শ্রীনগরের যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো রেল স্টেশনের বাইরে এই হাতের বাম পাশে আপনারা পেয়ে যাবেন ট্যাক্সি স্ট্যান্ড। তো এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিছুটা পায়ে হেঁটে সামনে এগুলেই আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। তো অটো স্ট্যান্ড থেকে আমরা এই লোকাল বাসটিতে উঠে পড়ি জম্মু বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। তো এই লোকাল বাসটিতে করে জম্মু বাস স্ট্যান্ডে যেতে সময় লাগবে 10 মিনিট এবং এই লোকাল বাসের ভাড়া পড়বে আপনার জনপ্রতি 20 রুপি করে। তো আমরা এখন হচ্ছে যে জম্মু রেলওয়ে স্টেশন থেকে জম্মু বাস স্ট্যান্ডে আসছি। তো আমরা এখন উধমপুরে যাওয়ার জন্য উধমপুরের বাস স্ট্যান্ডে আমরা হেঁটে যাচ্ছি। তো এখান থেকে বাস স্ট্যান্ড থেকে উধমপুর বাস স্ট্যান্ডে যেতে 5 মিনিট লাগবে হেঁটে যেতে। তো এই যে সামনেই হচ্ছে যে উধমপুরের বাস স্ট্যান্ড। এটা হচ্ছে উধমপুর বাস স্ট্যান্ড থেকে আমরা এই বাসটিতে এখন উঠবো।
তো এটা উধমপুরে যাবে এবং বানিহালে যাবে। যদি আমরা উধমপুরে যাই সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়বে 100 রুপি, আর যদি আমরা বানিহাল পর্যন্ত যাই সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়বে 300 রুপি। তো এখন হচ্ছে যে সময় সকাল 10টা 10, আর আমরা বাসে করে রওনা দিলাম বানিহালের উদ্দেশ্যে, যেখানে আমাদের প্রায় 5 ঘন্টা সময় লাগবে। তো আমরা বানিহাল থেকে ট্রেনে করে শ্রীনগরে যাব। তো দেখা যাক কীরকম সময় লাগে, রাস্তায় যানজট থাকে কিনা। আঁকাবাঁকা পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে আমাদের বাস ছুটে চলেছে গন্তব্যের দিকে। তো জম্মু থেকে বানিহাল যাওয়ার পথে আমাদের বাস যাত্রা বিরতি করবে উধমপুরে। তো জম্মু বাস স্ট্যান্ড থেকে উধমপুরের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। তো যেখানে আমাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টা, এবং জনপ্রতি আমাদের এই লোকাল বাসে ভাড়া পড়বে 100 রুপি করে। তো এখন হচ্ছে সময় দুপুর 12টা 10, আর আমাদের বাস এসে পৌঁছালো উধমপুর বাস স্ট্যান্ডে। তো আমাদের বাসটি উধমপুরে 20 মিনিট যাত্রা বিরতি শেষে আবার আমরা বানিহালের উদ্দেশ্যে রওনা করি। তো উধমপুর বাস স্ট্যান্ড থেকে বানিহালের দূরত্ব হচ্ছে প্রায় 89 কিলোমিটার। তো এই পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিতে আমাদের সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। কাশ্মীরের যাতায়াতের যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করতে এই রোডে নির্মিত হয়েছে অসংখ্য ছোট বড় টানেল। আপনারা এই রোডে যাতায়াতে পেয়ে যাবেন ইন্ডিয়ার সবচাইতে বড় টানেল। এটাকে বলা হয় চেনানি নসরি টানেল, যার আরেকটি নাম হচ্ছে ডক্টর সায়মা প্রসাদ মুখার্জি টানেল। তো এই টানেলটির দূরত্ব হচ্ছে প্রায় 10 কিলোমিটার, যা পাড়ি দিতে আপনার সময় লাগবে প্রায় 25 থেকে 30 মিনিট। তো এখন সময় দুপুর 2টা, আর আমাদের বাসটি যাত্রা বিরতি করলো পিরা নামক একটি জায়গাতে। তো আমরা প্রায় 1.5 ঘন্টা বাস জার্নি করে এখন আমরা বিরতি দিলাম। এখন আমরা এখানে একটি মুসলিম হোটেলে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিব। হোটেলটিতে আমরা এই যে পিরা নামক, এই যে দেখতেছেন আপনারা শানশা, তো এই হোটেলটিতে আমরা এখন দুপুরের লাঞ্চ করে নিব। আমরা এমন একটা হোটেলে দুপুরে লাঞ্চ করতে আসলাম। তো হোটেল থেকে জাস্ট ভিউটা একবার দেখুন, অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা ভিউ আমাদের হোটেলের এই ব্যাক সাইডে। তো এই যে দেখুন উঁচু উঁচু পাহাড়, আর নিচে হচ্ছে যে একটা জনবসতি, আর হচ্ছে যে একদম দূর পর্যন্ত যতটুকু চোখ যাচ্ছে শুধু পাহাড়। তো দুপুরে আমরা নিয়েছিলাম মাটন থালি, যেখানে 1 পিস বড় সাইজের মাটন ছিল, সালাদ ছিল এবং রাইস ছিল। তো এই হচ্ছে থালি, যার প্রাইস হচ্ছে 180 রুপি। এখানে পেঁয়াজের একটা সালাদ দেওয়া হয়েছে, কালারটা খুব সুন্দর। খাবার খুবই ভালো। এখন সময় বিকেল 3টা, আর আমাদের এই বাসটি অবস্থান করতেছে রামবানে। প্রায় 30 মিনিট যাত্রা বিরতি শেষে আমাদের বাসটি আবার যাত্রা শুরু করলো বানিহালের উদ্দেশ্যে। তো রামবান থেকে বানিহালের দূরত্ব হচ্ছে প্রায় 45 কিলোমিটার, যেখানে আমাদের বাসে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। আর আমাদের হচ্ছে বানিহাল থেকে লাস্ট ট্রেন হচ্ছে 7টায়। তো আমাদেরকে অবশ্যই তার আগে রেলওয়ে স্টেশনে পৌঁছতে হবে। তো রামবান থেকে পাহাড়ি দুর্গম পথ আরো দুর্গম হতে লাগলো। তো আপনারা এই রোডে যাতায়াতের কালে আপনারা দেখতে পাবেন অসংখ্য টানেলের ধ্বংসাবশেষ, যেগুলো হচ্ছে যে নির্মাণকালে পাহাড় ধসে আপনার কাজগুলো এখনো সমাপ্ত হয়নি। তো অনেকগুলো আপনারা টানেলের ধ্বংসাবশেষ দেখতে পাবেন, যেগুলো আবার পুনর্নির্মাণের কাজ চলতেছে। তো এই পথটা পাড়ি দেওয়ার সময় আপনারা এই রোডের ভয়াবহতা কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন। তো ফাইনালি আমরা হচ্ছে যে বানিহাল স্টেশনে আমরা নামলাম। তো আমরা এখন রেল স্টেশনে যাচ্ছি, দেখি আমরা ট্রেন পাই কিনা। তো আমরা ট্রেনে করে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হব। তো সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বানিহাল রেলওয়ে স্টেশন। তো এখন সময় 5টা 16, আর আমরা অবস্থান করতেছি বানিহাল রেলওয়ে স্টেশনে। তো 5টা 50-এর দিকে একটা ট্রেন রয়েছে। তো আমরা টিকিট কাউন্টারে চলে আসছি। তো দেখা যাক আমরা ট্রেনের টিকিট পাই কিনা।
তো ফাইনালি হচ্ছে যে আমরা বানিহাল স্টেশনে আছি, আর হচ্ছে যে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা এই টিকিটটা পাইলাম কাঙ্ক্ষিত। তো এখন এই বানিহাল থেকে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে ট্রেনে করে রওনা হব। আমাদের যেতে সময় লাগবে 2 ঘন্টা। আমাদের টিকিটের প্রাইস পড়ছে আপনার 20 রুপি করে। তো আমাদের হচ্ছে যে ট্রেন হচ্ছে যে বানিহাল স্টেশন থেকে প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে। তো আমরা এখন প্ল্যাটফর্ম নাম্বার 2 যাচ্ছি, আর এখানে ভালোই একটা বৃষ্টি হচ্ছে। আমার দেখা ইন্ডিয়ার সবচাইতে সুন্দর রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে এই বানিহাল রেলওয়ে স্টেশনটি অন্যতম, কারণ চারদিকে উঁচু উঁচু পাহাড়ের উপত্যকাতে এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত। তো আমরা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2 এ নামতেছি। তো এই যে ট্রেনটা এটা হচ্ছে আপনার ছেড়ে যাবে বানিহাল রেলওয়ে স্টেশন থেকে। আমরা জম্মু বাস স্ট্যান্ড থেকে সকাল 10টা 20 মিনিটে আমরা লোকাল বাসে করে রওনা দিই, এবং আমাদের এই বানিহাল রেলওয়ে স্টেশনে আসতে সময় লাগছে প্রায় 7 ঘন্টা। 7 ঘন্টায় আমাদের লোকাল বাসে ভাড়া পড়েছে 300 রুপি করে। তো এখন আমরা এই বানিহাল স্টেশনে এসে আমরা 20 রুপি দিয়ে টিকিট কেটে আমরা এখন শ্রীনগরের উদ্দেশ্যে রওনা করব। বানিহাল রেলওয়ে স্টেশন থেকে আমাদের শ্রীনগর যেতে সময় লাগবে 2 ঘন্টা। ট্রেনের টিকিট করেছে 20 রুপি করে। তো আপনারা যারা একটু কম খরচে জম্মু থেকে শ্রীনগর যেতে চান, সেক্ষেত্রে আপনারা জম্মু রেলওয়ে স্টেশন থেকে জম্মু বাস স্ট্যান্ডে 20 রুপি দিয়ে অটো ধরে এসে তারপরে সেখান থেকে আপনারা লোকাল বাসে করে 300 রুপিতে আপনারা বানিহাল রেলওয়ে স্টেশনে চলে আসতে পারবেন, এবং এখান থেকে মাত্র 20 রুপিতে আপনারা শ্রীনগরে পৌঁছতে পারবেন। তাহলে আপনার টোটাল 340 রুপিতে আপনারা জম্মু থেকে শ্রীনগরে যেতে পারবেন। তো এটা হচ্ছে যে শর্টকাট ওয়ে, এবং হচ্ছে যে খুবই চিপেস্ট ওয়েতে আপনারা জম্মু থেকে মাত্র 340 রুপিতে আপনারা শ্রীনগরে পৌঁছতে পারবেন। তো হচ্ছে যে 5টা 50 মিনিটে বানিহাল থেকে আমাদের ট্রেনটি শ্রীনগরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। বানিহাল হতে শ্রীনগরের দূরত্ব প্রায় 86 কিলোমিটার। তো এখন হচ্ছে যে 6টা বেজে 13 মিনিট, আর আমরা আমাদের ট্রেনটি যাত্রা বিরতি করলো কাজিকান রেল স্টেশন। বানিহাল থেকে আমাদের এই কাজিকান রেল স্টেশনে আসতে সময় লাগলো 23 মিনিট। বানিহাল হতে শ্রীনগর পর্যন্ত ট্রেন জার্নিতে আপনারা উপভোগ করবেন সবুজ শ্যামল প্রকৃতি, কাশ্মীরের গ্রাম, বাজার, শহর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অসংখ্য সর্ষে ক্ষেত এবং অসংখ্য সাফরন চাষের জমি আপনারা দেখতে পাবেন। তো এটা হচ্ছে যে আপনারা গ্রীষ্মে যদি আপনারা এই ট্রেন জার্নিটা করেন, তো আপনারা এই প্রকৃতিটা দেখতে পারবেন। তো আমরা এই ট্রেন জার্নিটা করেছিলাম এপ্রিলে। তো আপনারা যখন শীতে আসবেন এখানে, তখন এখানে আপনারা পুরোটাই আপনার বরফে আপনার আচ্ছাদিত থাকবে। তো বানিহাল থেকে আমাদের 2 নম্বর স্টেশনে আমাদের ট্রেনটি যাত্রা বিরতি করলো। তো এই স্টেশনের নাম হচ্ছে সাদুরা। এখন সময় 6টা বেজে 23 মিনিট। বানিহাল থেকে এই সাদুরা দ্বিতীয় স্টেশনটিতে আসতে আমাদের সময় নিয়েছে প্রায় 33 মিনিট। তো আপনারা যে বাড়িঘরগুলো দেখতেছেন, তো এটা হচ্ছে যে কাশ্মীরের একটি লোকাল গ্রাম। তো এইখানের বাড়িঘরগুলো অন্যান্য বাড়িঘরগুলো থেকে একটু ডিফারেন্ট, যেখানে আপনার হচ্ছে যে ইট বালির সংমিশ্রণ এবং হচ্ছে যে কাঠের সংমিশ্রণে তৈরি। তো বাড়িঘরগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, এক একটা বাড়ি এক একটা থেকে ডিফারেন্ট। তো এখন হচ্ছে যে সন্ধ্যা 6টা 30 সময়, আর আমরা আমাদের ট্রেনটি যাত্রা বিরতি করলো অনন্তনাগ রেলওয়ে স্টেশনে। তো বানিহাল থেকে শ্রীনগর যাওয়ার পথে এটা হচ্ছে 3 নম্বর রেলওয়ে স্টেশন। এখানে আসতে বানিহাল থেকে সময় লেগেছে 40 মিনিট। তো এখন সময় রাত 7টা 55, আর আমরা ফাইনালি এসে পৌঁছালাম ট্রেন যাত্রার লাস্ট স্টেশন শ্রীনগর রেলওয়ে স্টেশনে। শ্রীনগর রেলওয়ে স্টেশনে নামতেই প্রচন্ড ঠান্ডা লাগতেছিল, তো সবাই জ্যাকেট পরতেছিল। তো আমরাও জ্যাকেট না পরে পারলাম না, জ্যাকেট পরেছি আমরা, খুবই ঠান্ডা লাগতেছে। শ্রীনগর রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখে এরকম কাঠের কারুকাজ দেখে খুবই ভালো লাগলো, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো সবাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো সেশন করলো। তো এই যে আমরা অলরেডি বৃষ্টি হচ্ছে, আমরা এখন শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে বের হইলাম। তো এটা হচ্ছে যে শ্রীনগর রেলওয়ে স্টেশন। আমরা দেরি না করে আমরা বাসে ওঠার জন্য দ্রুত বের হয়ে যাচ্ছি। তো আমরা এই যে বাসে উঠলাম। শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে ডালগেটের দূরত্ব প্রায় 10 কিলোমিটার,
যেখানে বিআরটিসি বাসে যেতে সময় লাগবে প্রায় 25 মিনিট। আমরা এই যে শ্রীনগরের বিআরটিসি বাসে আমরা রেলওয়ে স্টেশন থেকে আমাদেরকে যে ডালগেটে নামায় দিল, তো ভাড়া পড়ছে 25 রুপি করে। তো এই যে অটোতে করে আমরা ডালগেট থেকে খায়াম বিশম্বরনগর এরিয়াতে চলে আসলাম। তো আমাদের হোটেলটা এই এরিয়াতে পড়েছে। তো ডালগেট থেকে এই এরিয়াতে আসতে সময় লাগলো প্রায় 10 মিনিট এবং অটোতে ভাড়া নিল 60 রুপি। তারপর আমরা সরাসরি উঠে পড়ি আমাদের হোটেলে। তো আমাদের হোটেলের নামটি হচ্ছে খান্ডে গেস্ট হাউস। তো সিঁড়ি দিয়ে উঠতে উপরেই হচ্ছে এই রিসেপশন এরিয়াটি। তো এই গেস্ট হাউসের ম্যানেজার হচ্ছে আদিল ভাই। তো আমি ওনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই গেস্ট হাউসটি টোটাল হচ্ছে 4 তলা এবং রুম রয়েছে প্রায় 10টি। তো আমাদের রুমটি হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতেই ফার্স্ট ফ্লোরে, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 102। আর এখানে পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠলে আপনারা আরো রুম পেয়ে যাবেন। তো চলুন রুমে প্রবেশ করা যাক। তো রুমে প্রবেশ করতেই হচ্ছে যে এই যে আমাদের ডাবল বেডের এই সিঙ্গেল রুমটি। তো এই রুমে আমরা হচ্ছে যে টোটাল 2 জন থাকতেছি। ডাবল বেডের এই রুমে আমরা একটা খাট পেয়ে যাচ্ছি এবং হচ্ছে যে আপনার এখানে একটা টেলিভিশন থাকবে এবং হচ্ছে যে আপনার একটা ফ্যান থাকবে। তো আমাদের হোটেলের এটা হচ্ছে যে ওয়াশরুম। তো এই হচ্ছে ওয়াশরুমটি। তো শ্রীনগরে আপনার হোটেল নিতে গেলে সবার ফার্স্ট আপনারা দেখবেন যে গিজার আছে কিনা, কারণ প্রচন্ড ঠান্ডা পানি। এখানে আপনারা গিজার ছাড়া এটা অসুবিধা হয়ে যাবে। গিজার আছে, তারপরে আপনার হাই কমোড আছে, টোটালি ক্লিন আছে ওয়াশরুমটা। এবং এই যে আমরা ডেইলি একজন 400 টাকা করে এই হোটেলটিতে 4 দিন থাকতেছি, তো এটা অনেকটা রিজনেবল বলা যায়। এই শ্রীনগর কাশ্মীরের ওয়ান অফ দা মোস্ট ট্রাভেল ডেস্টিনেশন। তো এখানে আপনারা এত কম খরচে যে পাবো সেটা আমরা আশা করিনি। তো এই হচ্ছে যে আমাদের রুমটি, পোর্ট হাব এগুলো সবই পাবেন, চেয়ার আছে আপনার, তো এই ড্রেসিং টেবিল আছে। তো আমরা রিজনেবল প্রাইস একটা হোটেল খুঁজতেছিলাম, যার জন্য আমরা এই খান ডে গেস্ট হাউসটি আমরা নিই। এটা হচ্ছে যে খায়াম বিশম্বরনগর, শ্রীনগর ডালগেট থেকে একটু মানে 5 মিনিটের দূরত্ব। তো এখানে আপনারা এই রুমটি পেয়ে যাবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে আমাদের হোটেল ম্যানেজার যে ওনার নাম্বারটা আমরা দিয়ে দিব। তো আপনারা ওনার সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আপনারা এই রুমটি বুক করতে পারবেন। তো এটা আমাদের পড়ছে পার ডে 800 রুপি, ডাবল বেডের 2 জনের জন্য। এখানে আমাদের পার পার্সন 400 রুপি পড়তেছে। তো আমরা শ্রীনগরে আসার পর থেকেই ভালো বৃষ্টি হচ্ছে। তো ইতিমধ্যে হোটেলে চেকিং করে আমরা বেরিয়ে পড়লাম সিম কেনার জন্য। খায়াম ডিসেম্বরের এই রোডে আমরা আসছি। তো এখন আমরা দেখি একটা সিম কেনার জন্য, কারণ নেট ছাড়া চলাচল মানে অসুবিধা হচ্ছে, মানে গুগল সার্চ করা ইয়ে করা। তো দেখা যাচ্ছে যে আমরা কোন সিম নিতে পারি এবং এটার প্যাকেজ কীরকম বা প্রাইস কীরকম পড়ে। আমরা এই মুহূর্তে একটি এয়ারটেল সিমের দোকানে চলে আসলাম। তো এই হচ্ছে দোকানটি। তো এখানে হচ্ছে যে আমরা এয়ারটেলের একটা সিম নিচ্ছি। তো উনি 600 রুপি চাইলো। তো আমরা মানে মার্কেটিং করার পরে উনি 500 রুপিতে আমাদের সিমটা দিচ্ছে। আনলিমিটেড কলিং এবং হচ্ছে পার ডে হচ্ছে 1.5 জিবি করে নেট আমরা ইউজ করতে পারবো। তো প্রচুর ঠান্ডা পড়ছে, তার উপরে বৃষ্টি। এখন আমরা নাস্তা করব এবং হোটেলে আমরা চলে যাব। তো খায়াম বিশম্বরনগরের এই ইউপিকা দরবার রেস্টুরেন্টটিতে আমরা চলে আসলাম রাতের খাবারের জন্য। তো দেখা যাক আমরা এখানে কি খাই। এখানে একটা সস দেয়া আছে, এখানে একটা সালাদ দেয়া আছে, আর এই যে চিকেনের এখানে পিস দেয়া আছে 2টা 3টা 4টা 5টা 6টা 7 পিস চিকেন। তো এটার প্রাইস পড়তেছে 2টা চিকেন তান্দুরি পড়ছে হচ্ছে 230 রুপি, আর হচ্ছে বাটার নান পার পিস হচ্ছে 40 রুপি করে। তো আমরা দুজন প্রায় 310 রুপির ভিতরে আমরা রাতের ডিনারটা সেরে নিচ্ছি। তো এই রেস্টুরেন্টের খাবারটি আমাদের কাছে অতটা ভালো লাগেনি, চিকেনগুলো ফ্রেশ লাগেনি আমাদের কাছে। তো এখানে আপনারা চাইলে খেতে পারেন, তবে রিকমেন্ড না। আমরা ফাইনালি আমরা শ্রীনগরে হোটেল আমরা পৌঁছতে পেরেছি। তো এই এপিসোডে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো জম্মু থেকে আপনারা কিভাবে খুব কম খরচে শ্রীনগরে আসেন ভেঙে ভেঙে, এবং আমাদের খরচ পড়লো 340 রুপি।
এবং হচ্ছে যে আমরা এখানে এসে সিম কিনলাম এবং হচ্ছে যে আমরা রাতের খাবার খেলাম এবং হোটেল বুক করলাম এবং হোটেলে উঠলাম। তো থার্ড এপিসোডে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জম্মু থেকে শ্রীনগরে আসা এবং সিম কিনা এবং হচ্ছে হোটেল বুকিং। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের নেক্সট এপিসোডগুলি আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।